পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার বাগরাকোট গ্রামের টোটগাঁও বস্তি একসময় তিস্তার চরে কৃষিকাজ ও পশুপালন করেই জীবিকা নির্বাহ করতেন এখানকার বেশিরভাগ গ্রামবাসী। কিন্তু গেল বছর সিকিমে তিস্তা যে ভয়াবহ রূপ ধারণ করেছিল তার প্রভাব পড়ে এই গ্রামেও। এরপর থেকেই লাগামহীনভাবে তিস্তার আগ্রাসী রূপের শিকার গোটা গ্রাম। দেখা দেয় ভয়াবহ ভাঙন, দিন দিন আশ্রয়হীন হয়ে পড়েন গ্রামের অসহায় বাসিন্দারা। তিস্তার তাণ্ডবে এরই মধ্যে পানিতে বিলীন হয়ে গেছে ৭০ থেকে ৮০টি ঘরবাড়ি। নদীগর্ভে বিলীন হয়েছে কৃষিজমি, রাস্তাঘাট, মন্দির থেকে শুরু করে বহু স্থাপনা। এখনও থামেনি ধ্বংসলীলা। প্রতি মুহূর্তে নদী তার সীমানা বাড়িয়ে চলেছে। ফলে চরম আতঙ্কে দিন পার করছেন টোটগাঁওয়ের বাসিন্দারা। हमका तो कोई सरकारी खाना भी नहीं दिया। हम जो दुखा करने से जो है अपना सामान निकालने से वहाँ पर पकाएगा खाएगा, उन्हें रिलीफ में नहीं, हमका नाम भी नहीं है। গ্রামবাসীর অভিযোগ, তিস্তার ভাঙনে বহু পরিবার আজ আশ্রয়হীন হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে এখনো পর্যন্ত নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। আর তাই অবিলম্বে সরকারের পক্ষ থেকে তাদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করার দাবি তাদের। এক চাপের মধ্যে নদীটা বাড়িটা পড়ে যাবে, তো আমরা সব মাল টাল সরিয়ে নিয়েছি। আমরা এখন কি করব? এটা একটা ছবি করে দেখেন, এই করেন ছবি করেন। এটা যদি বাইচান্স খেয়ে যায়, এখানে মনে করেন 10 মিটার হবে আছে, এটা ভেঙে গেলে পুরো গাঁওটা সব চলে যাবে। এদিকে গেল কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে এখনো অব্যাহত রয়েছে নদী ভাঙন। ইতোমধ্যেই ডিভিসি, ফারাক্কা সবাই জল ছাড়া শুরু করেছে, যার জেরে দেখা দিয়েছে প্লাবনের আশঙ্কা। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন সদী তীরবর্তী মুর্শিদাবাদের বিভিন্ন এলাকার বাসিন্দারা। ফারাক্কা বাঁধ প্রকল্প সূত্রের খবর, বিহার ও ঝাড়খণ্ডে একটানা ভারী বৃষ্টিপাতের কারণেই ফারাক্কা বাঁধ প্রকল্পের পানির স্তর বৃদ্ধি পেয়েছে। আর এ কারণেই পানির চাপ বাড়ায় বাঁধ বাঁচাতে বাধ্য হয়েই খুলে দেওয়া হয়েছে ফারাক্কা ব্যারেজের সবগুলো গেট। পানি যেভাবে বাড়ছে তাতে নতুন করে প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছে বহু এলাকা। গেল ১৫ দিন ধরে গঙ্গার পানির স্তর বাড়তে থাকায় শমশেরগঞ্জ ও প্রতাপগঞ্জ পঞ্চায়েতের বিভিন্ন গ্রামে নতুন করে নদী ভাঙন শুরু হয়েছে। এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে বেশ কয়েকটি বাড়ি। ফলে সর্বস্ব হারিয়ে গৃহহীন হয়ে পড়েছে বহু পরিবার। এ অবস্থায় কবে নাগাদ এ সমস্যার সমাধান হবে সেদিকেই তাকিয়ে বানভাসী এবং নদী তীরবর্তী এলাকার অসহায় মানুষ। এখন পশ্চিমবঙ্গ। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।